India has been totally outplayed today by South Africa. আজকে সাউথ আফ্রিকা দুর্দান্ত খেলা দেখাইছে, যেই খেলার কারণে ইন্ডিয়ার মতো একটা চ্যাম্পিয়ন টিম, যারা গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের, সেই টিমটা আজকে সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না। ৭৬ রানের একটা বিশাল ব্যবধানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। তবে এটা বললে ভুল হবে না যে সাউথ আফ্রিকার এই টিমটা আমার দেখা সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত যতগুলা টি-20 টিম করেছে, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই টিমটা একটা বেস্ট টিম। কারণ আপনি যদি খেয়াল করেন দর্শক, একদম প্রথম থেকে এইডেন মার্করাম, কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন, ডিওয়াল ব্রেভিস, তারপরে আপনার ডেভিড মিলার, তার সাথে আপনার ক্রিস্টিয়ান স্টাফস, তারপর মার্কো ইয়ানসেন। মানে প্রত্যেকেরই এত সুন্দর ব্যাটিং ক্যাপাবিলিটি আছে, যেটা সাউথ আফ্রিকার অন্যান্য টিমের ক্ষেত্রেও ছিল। বাট দেখা গেছে এদের প্রত্যেকের ক্লাসও আছে, আবার তারা ইন টাইমে শট খেলতে পারে। আমার কাছে মনে হয় যেন আজকে ভারতের যে টিমটা খেলতে নামছে, ভারতের এই টিমটাতে অধিকাংশই হচ্ছে স্লগার, যারা স্লগ করে খেলতে পছন্দ করে। ক্লাসের কিছুটা কমতি ছিল, যেটা আমার কাছে মনে হয়। যেমন ধরেন, গতবার যে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো ২০২৪-এই, সেইখানটাতে বিরাট কোহলি ছিলেন, সেইখানটাতে রোহিত শর্মা ছিলেন, সেইখানটাতে রবীন্দ্র জাদেজা ছিলেন, যারা আসলে ক্লাস স্লগার না অ্যাকচুয়ালি, তারা ক্লাস মেইনটেইন করেই খেলেছেন। বাট এই টিমটাতে ভারতের আমার কাছে মনে হয়েছে যেন যে আসে ভাই, সেই ছক্কা মারতে চায়, যে আসে সেই ৬ মারতে চায়, আউট হয়ে ফিরে যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে যখন প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামছিল সাউথ আফ্রিকা টসে উইন করার পরে, সেইখানে সাউথ আফ্রিকা যখন 188 বা একটা স্কোর করলো, সাউথ আফ্রিকার কিন্তু এতদূর পর্যন্ত যাওয়ার কথা ছিল না। একই ধরনের খেলাটা হয়েছে, সাউথ আফ্রিকারও ২০ রানের মাথায় ৩ টা উইকেট পড়ে গিয়েছিল। এইদিকে ইন্ডিয়ারও ২৬ রানের মাথায় ৩ উইকেট পড়ে গিয়েছিল যখন ইন্ডিয়া চেজ করতে নামলো। সেই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে একটু তফাৎ গড়ে গেছে, বিশাল একটা তফাৎ। সেটা হচ্ছে ডেভিড মিলার। যে ওইখানটাতে নেমে আপনার যখন ২০ রানে ৩ টা উইকেট পড়ে গেছে সাউথ আফ্রিকার, ওই জায়গাটাতে নেমে ২৬ বলে ৫২ রানের একটা ঝকঝকে ইনিংস প্রথম খেলছেন। সেই ইনিংসটাকে ৩৫ বলে ৬৩ রানের একটা দারুণ ইনিংস খেলে গেছেন। মানে তিনি ব্যাটিং করতে নেমে যে একটা কাউন্টার অ্যাটাক করছে ভারতের বোলারদেরকে, সেটা কিন্তু কাজে লেগে গেছে। আর একজন ক্লাস ব্যাটার কিন্তু সব বলে মারতে যান না। তিনি বলের মেরিট অনুযায়ী খেলেছেন। বল যেটা মারার সেটাকেই তিনি মেরেছেন। অন্যদিকে যদি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কথা আপনি চিন্তা করেন, যখন ২৬ রানে ৩ উইকেট চলে গেল ভারতের, সেই সময়টাতে সূর্যকুমার যাদব কি করলেন? ডিফেন্সিভ খেলাটাই শুরু করে দিলেন। তিনি ২২ বলে ১৮ রান করে আউট হয়ে ফিরে গেছেন। তবে ক্রেডিট দিতে হবে অবশ্যই সাউথ আফ্রিকার বোলারদের, যারা স্পেশালি লুঙ্গি ইংগিড়ি, আ তারপরে আপনার করবিন বস, এরা কিন্তু খুব স্লো বল করেছে ভাই। ব্যাটারের ব্যাট পর্যন্ত ব্যাট যায় নাই। সেই ফাঁদে পা দিয়েই কিন্তু আপনার সূর্যকুমার যাদব বস্কের বলে আউট হয়ে গেছে। অন্যদিকে লুঙ্গি এঙ্গেড়ি যথেষ্ট ভালো বোলিং করেছেন 3.75 ইকোনমি রেটে, ভারতের মতো এরকম একটা দুর্ধর্ষ টিমের এগেইনস্টে। অন্যদিকে যেখানটাতে ভারতের বোলিংয়ের সময় শুধুমাত্র জাসপ্রীত বুমরাহ কিছুটা ডিফারেন্ট ছিলেন, তিনি 3.75 ইকোনমি রেটে বোলিং করেছেন। তবে ভারতের আজকে আমার কাছে মনে হয় বরুণ চক্রবর্তী আনএক্সপেক্টেড এত বেশি মার খাবেন সেটা চিন্তাই করা গেছিল না। ৪ ওভারে ৪৬ দিয়েছেন, আরেকদিকে ৪ ওভারে ৪৫ দিয়েছেন হচ্ছেন আপনার হার্দিক পান্ডিয়া, এবং ২ ওভারে ৩২ রান দিয়েছেন শিবম দুবে। ভারত ১১১ রানে অল আউট হয়ে গেছে। সেইখানটাতে শিবম দুবের এই ৪৪-৪৫ রানের এই ইনিংসে কিছুটা ব্যবধান কমাইছে। বাট এইখানটাতে অনেক কিছুই ভাই ভারতের চিন্তাভাবনার দরকার আছে। কারণ শুধুমাত্র স্লগ করে ম্যাচ জেতা যায় না। এইডেন মার্করাম যখন বোলিংয়ে আসলেন ভারতের ব্যাটিং ইনিংসের শুরুতে, এইডেন মার্করাম নিয়মিত বোলার না। বাট তিনি এসেছিলেনই বাঁহাতি ঈশান কিষান কিংবা অভিষেক শর্মা ব্যাটিং করছেন, তাদেরকে টার্গেট করে যে এখান থেকে যদি একটা উইকেট ফেলা যায়। তিনি আসলেন, ঈশান কিষান বুঝলেন না, না বুঝলেন আমি বুঝলাম না। বাট তিনি ১টা ২টা বলও ফেস করলেন না, আউট হয়ে ফিরে আসলেন। এটা এটা তো আসলে কোনো সিস্টেম হইতে পারে না। তারপরে আপনি ধরেন তিলক ভার্মার বিষয়টাই ধরেন। ব্যাটে বল আসছিল না। কিছুটা সময় উইকেটে থাকার দরকার ছিল। তিনি না বুঝেই সামনের দিকে আ এগিয়ে আসলেন এবং উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। তো এই যে কিছু বিষয় আছে যে শুধুমাত্র স্লগ করেই তো ম্যাচ জেতা যায় না। শুধুমাত্র স্লগ করে ম্যাচ জেতা যায় না। যখন সাউথ আফ্রিকার ২০ রানে ৩ উইকেট চলে যায়, তারপরে আপনি দেখেন আ ডেভিড মিলারের ৩৫ বলে ৬৩ এর ইনিংস, আ প বেবি এবি মানে আপনার ডেভাল ব্রেভিসের একটা ভালো ইনিংস ছিল। আ ২৫ বলে ৪৪ রান মোস্ট প্রবাবলি। তারপরে
২২ বলে ৪৪ রানের একটা ইনিংস খেলে গিয়েছেন। ২৪ বলে ৪৪ রানের একটা ইনিংস খেলেছেন। শেষের দিকে এসে ক্রিস্টিয়ান স্টাবস মানে এই ৩ জন ব্যাটারের ব্যাটিং রানের উপর ডিপেন্ড করেই কিন্তু সাউথ আফ্রিকা 200 এর কাছাকাছি একটা ইনিংস করতে পেরেছিল। দেখেন তারা কিন্তু ভালো ব্যাটসম্যান। কিন্তু তারা কিন্তু ভারতের মতো প্রত্যেকটা বলে স্লগ করতে যান নাই। আপনি যদি কেশব মহারাজের একটা ওভারের কথা চিন্তা করেন, সেই ওভারটাতে ৩ টা উইকেট নিয়েছেন কেশব মহারাজ সেই ওভারটাতে ১ম টাতেই ৬ ওভার বাকি থাকতে। ৬ ওভার বাকি থাকতে ১ম ওভার করতে আসলেন হচ্ছেন কেশব মহারাজ। সেটার ১ম বলে হার্দিক পান্ডিয়া আ লং অফে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। যদিও ক্যাচ প্রত্যেকটাই ভালো হয়েছে, তারপরেও রিঙ্কু সিং আসলেন। তিনি না বুঝেই ওই সেম ফিল্ডারের কাছে ক্যাচ উঠাইয়া দিলেন। তারপরে আর্শদীপ সিং সেম ফিল্ডারের কাছে ক্যাচ উঠিয়ে দিলে ডাগ আউটের পথটা ধরলেন। মানে এই যে একটা বিষয়, না বুঝেই যে শর্ট খেলার যে প্রবণতাটা আজকে ভারতীয় ব্যাটারদের মধ্যে ছিল, সেটা আসলে শেষের দিকে এসে না করলেও পারত। তারা চাইলে হয়তোবা ম্যাচটা ক্লোজ করতে পারত। আরেকটু কাছাকাছি নিতে পারত। ব্যবধানটা কমাইতে পারত। ব্যবধান আরো ৪০ টা রান কমাইতে পারত ভারতের। বাট ভারত কিন্তু এই জিনিসটা আজকে করে নাই। ভারত কোন হিসেবে খেলছে, কেন খেলছে আমি জানি না। আমার কাছে হার্দিক পান্ডিয়া বা শিবম দুবের ব্যাটিং স্টাইল দেখে কখনোই মনে হয় নাই যে ভারত ইজ আ গোইং টু চেজ দিস রান। আমার কাছে কখনোই মনে হয় নাই। কারণ আমার কাছে মনে হয় ম্যাচটা ওইখানটাতেই হারছে ভারত, যেখানটাতে সূর্যকুমার যাদব এসে কাউন্টার অ্যাটাক করার ছিল। সেখানে সূর্যকুমার যাদব এসে ২২ বলে ১৮ রানের একটা ইনিংস খেলছে। আর অন্যদিকে ডেভিড মিলাররা ২৬ বলে ৫২ রানের একটা ইনিংস খেলছে। তো ভাই আমার হিসেবে সাউথ আফ্রিকার এই টিমটা হচ্ছে অনেক স্ট্রং একটা টিম, অনেক ব্যালেন্সড একটা টিম, অনেক এক্সপেরিয়েন্স একটা টিম। আমার কাছে যেটা মনে হইছে ওভারঅল ইন্ডিয়ার কম্প্যারিজনে ইন্ডিয়াও ভালো টিম, আমি বলব না ইন্ডিয়া খারাপ টিম। অবশ্যই ইন্ডিয়ার ফাইনাল খেলার মতো ক্যাপাবিলিটিস আছে। বাট আজকের ম্যাচে অনেক জায়গাতে অনেক ফল্ট ছিল ইন্ডিয়ার, যেখানটাতে তারা ধরেন আজকে হ্যাঁ, আ অক্ষর প্যাটেলের জায়গায় আপনার ওয়াশিংটন সুন্দরকে খেলাইছে। আমার কাছে এটা হয়তোবা তারা ট্যাকটিক্যাল চেঞ্জ করছে যে আসলে কি হয়, কি ঘটতে পারে। ভবিষ্যতে হয়তোবা তারা বোলিং লাইন-আপটাকে আরেকটু স্ট্রং করার চিন্তা করবে। আজকে যদি আপনি আ সাউথ আফ্রিকার বোলিং লাইন-আপটা দেখেন পারফেক্ট তাদের বোলাররা। আ মার্কো ইয়ানসেন, আপনার ক্যাগিসো রাবাডা, আ লুঙ্গি এঙ্গিডি, তার সাথে করবিন বক্স। মানে ৪ জন ফ্রন্ট লাইন পেসার খেলছেন ওইখানে। আর কেশব মাহারাজ একজন ফ্রন্টলাইন স্পিনার, আর তার সাথে এডেন মার্করাম ২-১ ওভার চালিয়েই দিতে পারতেন। মানে এই যে সুন্দর একটা অসাধারণ বোলিং লাইনআপ তাদের, মানে এই বোলিং লাইনআপটাই আজকে তাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে রাখছে। হয়তো নেক্সট ম্যাচগুলোতে ভারতের চিন্তা করতে হবে যে আসলে তারা কোন জায়গাটায় আজকে পিছিয়ে ছিল। তবে ভাই শেষ কথা এক কথাই বলতে চাই, শুধুমাত্র স্লগ করে ম্যাচ জেতা যায় না। দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামতের আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।